মাওলানা মামুন লোককে চিনেন তো সবাই, চিনেন না? ওনাকে রিসিউটে আটকানো হয়েছিল না? রিসিউটে আটকানোর পরে ওই এলাকার যিনি এসপি ছিলেন তার প্রতি অর্ডার ছিল যে ওনাকে গ্রেফতার করেন, নারায়ণগঞ্জ থানার যিনি জেলার যিনি ওসি ছিলেন। কিন্তু তিনি যখন আসছেন, আসার পরে উনি ছাত্রলীগের একজন ক্যাডার ছিলেন, কিন্তু তিনি ভোরবেলা মানে ছোটবেলা তিনি বক্তব্যে পড়াশোনা করতেন, মসজিদে আসছিলেন বক্তব্য পড়তেন। তার মধ্যে দিনই একটা চেতনা ছিল। তিনি দেখলেন ওনাকে গ্রেফতার করলে ইসলামের একটা অবমাননা হয়ে যাবে। তিনি বলল, হুজুর আপনি এই মহিলাকে আপনার বিবাহিত, যে বিবাহিত, তো হুজুর এই মুহূর্তে আপনি চলে যাবেন, আপনার যদি গ্রেফতারের অর্ডার আপনি এক্ষুনি বের হয়ে যাবেন। তিনি বের করে দিয়েছেন এবং পরে তিনি প্রাতিষ্ঠানিক শাস্তির মুখোমুখি হয়েছিলেন এই কারণে। তাহলে একজন এসপি সে ইসলামী মনোভাবাপন্ন কতগুলো কাজ করছে। তো আমরা এখন এসপি হইতে নারাজ, আমরা পুলিশে যাইতে নারাজ, আমরা ডাক্তার হইতে নারাজ, ইঞ্জিনিয়ার হইতে নারাজ, এখানে গেলে ধর্ম নষ্ট হবে, অনেক কিছু নষ্ট হয়ে যাবে। কি বলছে আপনাকে? এই যে আল্লাহ বলছেন যে তুমি শত্রুর মোকাবেলায় তুমি শক্তি সঞ্চয় করো। শক্তি সঞ্চয় কিভাবে করবেন? শক্তি সঞ্চয়ের জায়গায় জায়গায় মতো করবেন, সব জায়গায় করবেন। সেখানে আপনাকে যেতে হবে। সেখানে যেতে হলে এখন আমার বলতে আমরা তো মাদ্রাসায় পড়ে, কবি মাদ্রাসায় আমাদের রেজাল্টের গুরুত্ব নাই। আমি গত মাসে যখন আমরা কায়রো গিয়েছিলাম, আমি জামিয়া আল আজহার বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। সেখানে আমাদের বাইরে কী পরিমাণ রেজাল্ট করতে কল্পনা করতে পারবেন? সেখানে ইন্টারমিডিয়েটে আল আজহারের ইন্টারমিডিয়েট পরীক্ষায় টপ 10 সবচেয়ে উপরে যারা 10 জন আছে, এর মধ্যে 7 জন হচ্ছে বাংলাদেশে। 7 জন বাংলাদেশি, আমরা তাদেরকে একটা পুরস্কার দিয়ে পারবো। 7 জন বাংলা, তারা টপ 10, এত ভালো রেজাল্ট করছে বাংলাদেশিরা। তো আমাদের স্টুডেন্টরা এত কোয়ালিফাইড, এত তারা যোগ্যতা সম্পন্ন, আমরা কাজে লাগাতে পারতেছি না। আর তারা উত্তীর্ণ একটা স্টুডেন্ট, যে তারা উত্তীর্ণ হয়ে যায়, তার বয়স কত থাকে? 22, 23, 24 থাকে না? 22, 23, 24 এরা হচ্ছে একজন মানুষের স্বর্ণালী টাইম। সবথেকে এনার্জেটিক টাইম হচ্ছে 22, 23, 24, 25 পর্যন্ত। এই সময় মানুষ দুনিয়া জয় করে ফেলতে পারে। এদেরকে আমরা কাজে লাগাতে পারতেছি না। সেজন্য আপনার এসএসসি দেওয়া এটা কোনো গুণের কাজ না। আপনি এসএসসি দিবেন, কেন দিবেন? চাকরির জন্য না, আপনি দুনিয়াকে পরিবর্তন করার জন্য আপনি এসএসসি পরীক্ষা দেবেন। আপনি দাখিল পরীক্ষা অবশ্যই দেবেন। তাকে দেবেন না কেন? আপনি তো কবির সন্তান, আপনি তাকে দেন, অসুবিধা কি? ক্লাস করার প্রয়োজন। আপনি দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। আপনি আজকে ওয়ার্ল্ডে যদি আপনি কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে চান, আপনি কোনো ভাই এসএসসি কোথায় দেবেন? আপনি যখন নাই, আপনার ভর্তি হওয়ার যোগ্যতাই নেই, আপনার পাঠিয়ে দেবেন। আপনি যান প্রশাসনে, আপনি কোথাও পরীক্ষা দেবেন, আপনার এসএসসিটা লাগবে, এইচএসসিটা লাগবে। আপনি সেনাবাহিনী যান, সেখানে যদি আপনি মাস্টার্স পাস করে যেতে পারেন, আপনি উচ্চ র্যাঙ্কে চাকরি করবেন।